মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়ছে তীব্র চাপ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে, যদিও এই দাবি সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, রোববার পর্যন্ত তারা ৫৪তম ধাপে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনাও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের টানা হামলার ফলে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গত বছর ইরানের সঙ্গে উত্তেজনার সময় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের কারণে ইসরায়েলের প্রতিরক্ষা মজুদ আগেই কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। বর্তমান সংঘাতে সেই চাপ আরও বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছবোমা যুক্ত করেছে। এ ধরনের প্রযুক্তি ব্যবহার করলে একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক বিস্ফোরণ ছড়িয়ে পড়ে, যা প্রতিহত করা আরও কঠিন হয়ে ওঠে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত ক্লান্ত করে দেয়। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই সংকটের কথা অস্বীকার করেছেন। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইন্টারসেপ্টর মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে, এমন তথ্য সঠিক নয়। অন্যদিকে ওয়াশিংটনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, দীর্ঘমেয়াদী সংঘাত চলতে থাকলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জামের ওপর চাপ বাড়তে পারে। তবে তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হাতে এখনও পর্যাপ্ত ইন্টারসেপ্টর মজুত রয়েছে এবং অঞ্চল জুড়ে তাদের সামরিক ঘাঁটি ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সক্ষমতা আছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ নতুন করে সরঞ্জাম পাঠালে তা মার্কিন সামরিক মজুতের ওপরও চাপ তৈরি করতে পারে। এদিকে ইসরায়েল নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে জরুরি বাজেট অনুমোদন করেছে। প্রায় ৮২,৭০,০০,০০০ এই তহবিল নিরাপত্তা সরঞ্জাম ক্রয় ও যুদ্ধকালীন প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে। সব মিলিয়ে ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।